গোল দুটি দেখুন, যে দুটি গোলের জন্য বিসি রায় ট্রফিতে দীর্ঘ 12 বছর পর জিতেছিল বাংলা। দুটি গোলই বাসন্তী সোনাখালীর শুভদীপ সর্দারের। 2012 সালে প্রশান্ত চক্রবর্তীর কোচিংয়ে শেষবার বিসি রায় ট্রফি জিতে বাংলা। তারপর ফাল্গুনী দত্তের কোচিং। দীর্ঘ 12 বছর পর আবার ট্রফি এলো বাংলায়। টুর্নামেন্টের হাই স্কোরার, সেরা ফুটবলার শুভদীপ। চল্লিশোর্ধ সুনীল ছেত্রীকে এখনও জাতীয় দলে স্ট্রাইকার হিসেবে খেলতে হয়। ডেভিড লালানসাঙ্গা বহু গোল করার পরেও সুযোগ পান না। সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা সুযোগ পান না। শুভদীপ সর্দাররা কি করবে? কোন প্রেরণা থেকে ফুটবল খেলবে? আমার এই বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছে শুভদীপ সর্দার। শুধুমাত্র দুবেলা দুমুঠো খাবে বলে, ঠিক বলছি, আপনারাও ঠিক শুনছেন, দুবেলা দুমুঠো খাবে বলে ও বেঙ্গল ফুটবল একাডেমিতে যোগ দিয়েছে। শেষ বিসি রায় ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলার হয়ে বাংলাকে ট্রফি দিয়েছে যে দলটি, সেই দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, ভবিষ্যতে তারকা হয়ে ওঠার সব রকম মেটেরিয়াল রয়েছে শুভদীপ সর্দারের মধ্যে। সেই শুভদীপ সর্দার দুবেলা দুমুঠো খাবে বলে মোহনবাগানের অফার সে গ্রহণ করেনি, কারণ মোহনবাগান শুধুমাত্র প্র্যাকটিসের জন্য ডেকেছিল। মোহনবাগান অর্থাৎ ছোটদের মোহনবাগান, বড়দের মোহনবাগান তো নয়। এবং সে এই মুহূর্তে বেঙ্গল ফুটবল একাডেমিতে রয়েছে। ক্যানিংয়ে বাড়ি, দুর্বার একাডেমির ছেলে। এখানে আসতে গেলেও যে খরচটা হয় সেই খরচটা তার হাতে থাকে না। হ্যাঁ, এভাবেই তৈরি হচ্ছে ভবিষ্যতের বাংলার তারকা, ভারতীয় ফুটবলকে মাতাবে। হ্যাঁ, মাতাবে। অনেক ফুল কুড়িতে ঝরে যায়, আমরা তো সেসব ভাববো না, নেগেটিভিটি মাথার মধ্যে রাখবো না, রাখিও না। কেননা সবসময় ভালো কিছুর খোঁজ করতে করতে যাওয়া। সেই শুভদীপের সঙ্গে আমরা কথা বলবো, তার সঙ্গে আলাপ করাবো। আলাপটা অনেক আগে হওয়া উচিত ছিল, দেরি হলেও শুভদীপের সঙ্গে আলাপ করাবো। শুভদীপ, সবার আগে বলো কেমন আছো? ভালো আছি। চলো তোমার প্র্যাকটিস দেখি একটু। হ্যাঁ, শুভদীপ সর্দার, ফুটবলে কবে এসেছো? কত বছর বয়সে? এখানে এসে 13 বছর বয়স। তার আগে কোথায় খেলতে? তার আগে এমনি ঘরেই খেলতাম, এখানেই ফার্স্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলার হয়ে তুমি যখন 5টা গোল করলে, তখন কি মনে হয়েছিল জীবনটা বদলে গেল? তখন অনেকটা মনে হয়েছিল আমার, মানে বাংলাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু এখন তো মনে হচ্ছে জীবন অনেক কঠিন, আরও অনেক কিছু বাকি। সেই বাকি পথটার জন্য কি পরিশ্রম করছো, কি করছো? আরও নিজেকে মানে মোটিফাই করার জন্য মানে প্রত্যেকদিন হার্ডওয়ার্ক করি, মানে বাড়িতে প্র্যাকটিস দুবেলা এমনি করার চেষ্টা করি। আচ্ছা, আর একটা কথা, তুমি বেঙ্গল ফুটবল একাডেমিতে এই মুহূর্তে রয়েছো খড়দাতে। সেখানে তুমি কি প্রপার প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ? কি পরিস্থিতি আছে সেখানে? ওখানে ভালো খাওয়া দাওয়া থেকে থাকার জায়গা, প্র্যাকটিস খুবই ভালো আছে। আচ্ছা, আরেকটা বিষয়, তুমি পরবর্তীকালে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান কোন দলে খেলতে চাও? ছোটোবেলাতে মোহনবাগান টিমের হয়ে দেখে আসছি, খেলছে ওরা, এমনি খেলার জার্সি পড়ার খেলার খুব ইচ্ছা আছে। আর জাতীয় দল নিয়ে কোনো? জাতীয় দলে তো খেলার ইচ্ছা আছে 17। তুমি জানো যে গোটা পৃথিবীতে, ভারতবর্ষ তো বটেই, গোটা পৃথিবীতে এখন স্ট্রাইকারের বড় অভাব, গোল করার লোকের অভাব। হ্যাঁ, এবং বাংলা স্ট্রাইকারদের এই মুহূর্তে ন্যাশনাল টিমে খুব একটা সুযোগ ঘটে না। তুমি সেই জায়গায় মানে ব্রেক করতে পারবে বলে মনে হয়? চেষ্টা করবো আমি। সুযোগের অপেক্ষা করছো? তোমার বাবা কি করেন? বাবা চাষি, মাঠে কাজ টাজ করে। বাবাকে হেল্প করো কাজে? হ্যাঁ, যতটা সম্ভব হয়। সেসব করে ফুটবল খেলা যায়? যতটা পারা যায় করতে হবে, বাবা তো একা। খেলা জানতাম ওরা খালি পেট খেলে, চলো খেলি সবাই মিলে, আরো ভরিয়ে প্রাণ। সৌরভ করছে রান, মাঠে শাহরুখ খান। আলিদা, কি আছে শুভদীপের মধ্যে? শুভদীপের মানে ও তো এসেছে আমার কাছে আন্ডার 13,
13 মানে 2000, হ্যাঁ আন্ডার 13 মানে 12+। সেখান থেকে ওকে নারিশ করা। তো যেটা আছে মানে গরিবের ঘরের ছেলে, চাষার ঘরের ছেলে, ও এই ডিস্টেন্স ওই সোনাখালি থেকে আসে, 3:30টায় উঠতে হয় এখানে, তবে 7:30টায় প্র্যাকটিসে জয়েন করতে পারে। এই আমার কাছে 4 বছরও বড় হয়েছে, একদিনের জন্য কোনো দিন ঝড় বৃষ্টি তুফান কোনো দিন প্র্যাকটিস কামাই করিনি। আর আমাদের কথা মাথা নিচু করে শোনে। আমাদের মানে একাডেমির যে সমস্ত কোচ আছে, আমি নর্মালি ওকেই বড় করছি, তো মাথা নিচু করে শোনে। আর একবারের বেশি দ্বিতীয়বার কোনো ভুল ধরিয়ে দিতে হয় না। এটা একটা প্লেয়ারের কাছ থেকে মানে অসাধারণ অনুভূতি একটা কোচ হিসেবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্ট্রাইকার নেই, গোটা বিশ্ব ফুটবলে নাকি স্ট্রাইকার নেই, কিন্তু শুভদীপ তো গোল করছে। হ্যাঁ, এবার ও গোলের গন্ধ পায়, আর ও মানে এক্সট্রাঅর্ডিনারি একটা চোরা স্পিড আছে, যেটা অপোনেন্ট ওকে দেখে গেস করতে পারে না। ও আর বলটা এত ভালো জায়গায় নিয়ে নেয়, আর নিয়ে গিয়ে এত ভালো জায়গায় বলটা রেখে দেয়, কোনো জোরের উপরে আহামরি কিছু নয়, জাস্ট প্রেসিং। আর ও কোনখানে সুযোগ সন্ধানী যেটা বলা হয়, ওর হয়তো চেহারা খুব বড় নয়, কিন্তু ও উইথ বল ভালো, দুপা ভালো, ড্রিবল ভালো, স্ট্রাইকারের যে গুণ, আর ওখানে 100% দিয়ে দেয়, 100%। যেটা একটা স্ট্রাইকার বক্সের ভিতর যেটা বলে অ্যানিম্যাল হতে হয়, সেটাও হতে জানে। স্ট্রাইকারের যে গুণ, স্ট্রাইকার তো বক্সে অ্যানিম্যাল বলেই আমরা বুঝি, হ্যাঁ বিস্ট, ও সেটা হতে পারে, সেটা ওর দেখে বোঝা যায় না। ওর এখন বেঙ্গল ফুটবল একাডেমিতে থাকে, বাড়িতে আছে। ওর ওখান থেকে যে আসতে গেলে 100 টাকা 150 টাকা খরচা, আমার এখানে আসতে গেলে ওর সেটা বিয়ার করতে পারছে না বলে আসতে পারছে না রেগুলার। তো আমি বলি কি, ও ট্রেনে করে মানে ক্যানিংয়ে আসতে 50 টাকা, বাকি আমি চাম্পাটিতে ওর জন্য ওয়েট করি, বাইকে করে ওকে নিয়ে আসি প্র্যাকটিসের জন্য। তো এই স্যাক্রিফাইসটা আমারও করতে হয়, ওরাও করে। extra time.